আমাদের প্রশাসনের পক্ষ থেকে তারা একটা মানে পদক্ষেপ নিয়েছিল, তারা বিভিন্ন রকমের নোটিশ জারি করবে জেলা শিক্ষা অফিসার ডিসিকে দিয়ে ইউনোকে দিয়ে এরকম একটা পদক্ষেপ নিয়েছিল। গতকালকে রাতে একটি নোটিশ আমার সহযোদ্ধা আমাকে দিলেন যে মাদারীপুরের যারা শিক্ষা অফিসার সেটাকে হাজিরে আপনার তথ্য দেওয়ার জন্য একটা নোটিশ সার্ভ করেছি। আমি রাতে তাকে বলেছি, তারা ফোন করেছি, সে রিসিভ করেনি। সকালে ফোন করে বলেছি যে আপনি শিক্ষকদের ন্যায্য আন্দোলনে যদি আপনি প্রতিপক্ষ হয়ে দাঁড়ান তাহলে এটা আপনার জন্য ভালো হবে না। বলছি আপনি অবশ্যই কথা বলবেন না। আমি তাকে বলছি যে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি এটাকে প্রত্যাহার করবেন, যদি না করেন জাতীয় গণপ্রত্যাশী জোট কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমি এভাবেই বলেছি তাকে। পরে দুপুরে যখন বক্তব্য দিচ্ছিলাম ওখানে তাকে বলেছি 24 ঘন্টার মধ্যে যদি এই নোটিশ যদি প্রত্যাহার না করা হয় আগামীকাল আমার সহযোদ্ধারা তার অফিসে তাকে তালা দিয়ে তালাবদ্ধ করে রাখবে। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। কিছুক্ষণ আগে আমরা অনলাইনে দেখেছি তিনি তার নোটিশকে অনিবার্য কারণ দেখে স্থগিত করেছেন। আমি সারা বাংলাদেশের জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনিয়ন, তারপর ডিসি, এসপি, ওসি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এই আবরার সাহেবের কোন রকমের কুটচালে পা দিয়ে শিক্ষকদের ন্যায্য অধিকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা বাংলাদেশ থেকে একসাথে ডাক দিয়ে আপনার জেলায় লং মার্চ করে আপনাকে আপনার অফিসে তাড়াবদ্ধ করা হবে। আমরা আপনাদের কোন সিদ্ধান্ত মানি না, আপনাদের কোন সিদ্ধান্ত আমরা মানি না, আপনাকে উপদেষ্টা আমরা মানি না। যদি আপনার পারে তাকে আমাদের 3 দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে, না হলে এই ব্যর্থতার দায়ে আপনাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা আজকে এখান থেকে ঘোষণা করছি আপনারা শহীদ মিনার হচ্ছে আমাদের কেন্দ্র। একান্তই যদি কেউ না আসতে পারে, একান্তই যদি অসুস্থতা বা বিভিন্ন কারণে না আসতে পারে, আপনাদের কোনো অনুরোধ করব আপনারা প্রতিদিন সকাল 11টা থেকে 12টায় আপনারা আপনাদের জেলা সদর, উপজেলা সদর যে আপনার উপযুক্ত জায়গা আছে যেখানে সাংবাদিকদের পদচারণা বেশি, আপনারা ওখানে অবস্থান নেবেন। আমি আবার বলছি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যারা এই কর্মসূচিতে আসতে পারেন না, আপনারা 11টা থেকে 12টা আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা ওখানে দাঁড়াবেন, প্রতিদিন আপনারা দাঁড়াবেন। আপনার সাহেব কিভাবে আমাদেরকে আমাদের দাবি আদায় না করে উনি আমাদেরকে করে দিলেন। একজন সাংবাদিক ভাই বলেছেন যে উনি নাকি বলেছেন যে ক্লাস হচ্ছে, আমাদের এখনো পত্রিকায় আমরা দেখিনি বক্তব্য, আপনাদের কোনো মিডিয়ায় আসে নাই, আসলে আমরা হয়তো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিব। আমি শুধু মিডিয়ার বাইরে বলবো যে এখানে যদি লক্ষাধিক শিক্ষক যদি বাইরের দেশ প্রতিদিন আসে, আবরার সাহেব কি ওখানে ফেরেস্তা দিয়ে ক্লাস করেন? ক্লাসে বন্ডামের একটা সীমারেখা আছে। কথা দিয়েছেন, সময় নিয়েছেন, আমরা তাকে বলেছি যে আপনি চাইলে এটা হয়ে যাবে, ব্যাপারই না। কারণ আপনি ফোন করবেন আর উপদেষ্টাই কাজ করবেন আমাদেরকে বিশ্বাস হয়। সময় নিয়েছেন, আমরা তাকে সময় দিয়েছি। উনি 22 তারিখ পর্যন্ত বলেছেন আমাকে একটু সময় দিন, আর তাদের সাথে আমাদের যোগাযোগ নিয়মিত হচ্ছে। আমরা আশা করি উনি একটা সমাধান বের করবেন। আর বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, আপনার সাহেবকে টেনে হিসড়ে মন্ত্রণালয় থেকে আমরা
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পয়েন্টে আমরা অবস্থান নিব। আপনার সাহেব শিক্ষকদের বুকের উপর মারিয়ে কিভাবে সে সচিবালয়ে ঢুকে আমি আপনাদেরকে বলি আমরা সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো, যেহেতু মহাসচিব আমাদের কথা দিয়েছে। এরপরে যদি না হয় পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে এটা বাংলাদেশ কখনো দেখিনি, কখনো দেখিনি এমন পরিবেশ তৈরি হবে। আমরা আমাদের সকল শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের প্রাথমিকের ভাই, বিশ্ববিদ্যালয়ের ভাই যারা আছেন সবাইকে আহ্বান করে ঢাকায় এনে যমুনা আমরা কেউ করবই করবো।